হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যালকুলেশন শিট কীভাবে প্রিপেয়ার করব, বা ফরম্যাটটা যে আপলোড করতে হবে ওখানে সিগনেচারের জায়গায় আর অ্যাডমিট কার্ড, মানে ওই এজ প্রুফ, সিগনেচার, তারপরে স্টেপে ছিল ক্যালকুলেশন ফরম্যাট। তো ক্যালকুলেশন ফরম্যাটটা কীভাবে বানাবো আমরা, তো এটা আমি 2021-এর পেয়েছি। 2022-এর যদি কেউ পেয়ে থাকো তো সেটা থেকেও করতে পারো, সেম প্রসিডিওর। তো তোমাদেরকে এই সিটের প্রথমে তোমাদের যেমন নাম লেখো, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, অনার্স সাবজেক্ট, ইমেল আইডি, গ্রুপ নাম্বার মানে তুমি ধরো ফিজিক্স বা অন্য কিছু সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করছো, তার জন্য একটা নাম্বার থাকে, যেরকম ফিজিক্সের জন্য সম্ভবত 201 আছে বা কিছু। তারপর মোবাইল নাম্বার নিজেদের, এগুলো দিয়ে দেবে। তারপর এখানে তোমাদেরকে হিসাব করতে হবে যে সেম 1 থেকে 6th পর্যন্ত, মানে ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত টোটাল যে সিসি, কোর সাবজেক্ট, ডিএসসি আর এসিসি, তিনটে পেপারের টোটাল নাম্বার যত তুমি পেয়েছো সেটা এখানে ধরলাম, সেটা 1600। এবার কতর মধ্যে পেয়েছো, ধরলাম তোমার 1800 মার্কের এক্সাম হয়েছিল, 1800-র মধ্যে 1600 পেয়েছো, আর এখানে পার্সেন্টেজ কত হচ্ছে সেটা তোমাকে ফিল করতে হবে। নেক্সট যেটা করতে হবে, যে তোমার জেনারেল, এটা যাদের ছিল এটা জেনারেল ছিল, জেনারেল 1-2 প্রিভিয়াস ইয়ারের জন্য। এখন সিবিসিএস সিস্টেমে আমাদের কী হয়েছে, G1 জেনারিক ইলেকটিভস 1, জেনারিক ইলেকটিভস 2। তো দুটো পেপারের টোটাল নাম্বার কত, মানে তোমার ধরো কেমিস্ট্রি আছে, যেটাকে আমরা 5 সাবজেক্ট বলতাম অ্যাকচুয়ালি, জেনারিক ইলেকটিভস, তো সেটা ধরলাম কেমিস্ট্রি ছিল। তো কেমিস্ট্রিতে কত আছে টোটাল দুটো সেমিস্টার মিলিয়ে, আর ম্যাথে কত আছে টোটাল দুটো সেমিস্টার মিলিয়ে, টোটালটা এখানে সেটা ধরো 250 হলো, আর টোটাল নাম্বার ছিল ধরো 350। তো এখানে পার্সেন্টেজটা বের করে লিখতে হবে। তো এই দুটো তো তোমাদেরকে অ্যাপ্লাই মানে আপলোড করতে হবে, দেওয়া আছে এটা নন সিউ সিউ দুজনের জন্যই। এবার যারা নন সিউ ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা করে একটা ছক আছে যেটা পূরণ করতে হবে। এখানে যারা সেম ক্রেডিট, যাদের মানে বলতে চেয়েছে এখানে যে ধরো CC1 ছিল, CC2 ছিল, দুটো পেপার। এবার CC1-এ কী হয়, 6 ক্রেডিট ধরো আছে, আর এটাই আছে 4 ক্রেডিট। তো যাদের সেম ক্রেডিট মানে 6-6 আছে তাদের জন্য এটা, কিন্তু যাদের 6-4 এরকম ক্রেডিট আছে, বিভিন্ন পেপারে বিভিন্ন ক্রেডিট আছে, তাদের জন্য কিন্তু এই ফর্মটা নয়, এই ছকটা নয়, এই টেবিলটা নয়। তাদেরকে নিচে একটু আসতে হবে, নিচে এলে দেখতে পাবে যে আরও একটা পেপার দেওয়া আছে, ছক দেওয়া আছে, ওই ছকটা ফিল আপ করতে হবে। এখানে ধরো CC1, CC2, এগুলোতে কী হয়, আবার তোমার প্র্যাকটিক্যাল থাকে আর থিওরি পেপার থাকে। তো সেটাকে ধরো 6 মার্কের পেপার, সেটাকে থিওরি 4 প্লাস প্র্যাকটিক্যাল 2 এরকমভাবেও ডিভাইড করা থাকে অনেক ইউনিভার্সিটিতে। তো তোমরা সেভাবেই এখানে দিতে পারো। ধরো CC1, এবার CC1 লিখে তোমরা লিখে দিলে, এটা তোমরা এডিট করতে পারো, তোমরা এক্সেলে বানাতে পারো, ওয়ার্ডে বানাতে পারো, যেখানে ইচ্ছে তোমাদের খুশি। তো CC1 লিখে এখানে ব্র্যাকেটে প্র্যাকটিক্যাল লিখলে, তো CC1-এর ধরো নাম্বার ছিল টোটাল ক্রেডিট, তুমি এটা গ্রেড কত পেয়েছো লিখতে হবে, এই যে জায়গাটায় এটা গ্রেড কত পেয়েছো লিখতে হবে। তো তুমি ধরো 10-এর মধ্যে পেয়েছো 8 গ্রেড, আর এই প্র্যাকটিক্যালে পেয়েছো 10-এর মধ্যে 9 গ্রেড। এবার এখানে ক্রেডিট পার পেপার যেটা ছিল 4 ছিল থিওরির ক্ষেত্রে, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 2। তো এখানে ক্রেডিট দেব যেটা পেপারের অ্যাকচুয়াল ক্রেডিট, যেটা এটা থিওরি পেপারের ক্রেডিট, এটা প্র্যাকটিক্যাল পেপারের, আর এটা গ্রেড তুমি যত পেয়েছো মার্কশিটে সবার থাকবে, উল্লেখ করা থাকবে। এবার এই ঘরটায় কী লিখতে হবে, এই যে দুটো কলাম লিখলে এদের মধ্যে গুণ করে লিখতে হবে, এটা কত পেয়েছিলে, 8-4 32, 32, আর এটা 9-2 18। এরকম করে তোমাকে ফার্স্ট সেমিস্টার থেকে একদম শুরু করে 6th সেমিস্টার পর্যন্ত যতগুলো পেপার ছিল সবের জন্য এরকম পরপর লিখে যেতে হবে, ঠিক আছে। সেমভাবে ডিএসসি পেপার ছিল, ডিএসসি পেপারে কিন্তু ক্রেডিটটা হয়তো আলাদাভাবে থাকতে পারে, হয় টোটাল 6 থেকে যেতে পারে, অথবা 4-2, অথবা 5-1 এরকম। ধরলাম আমি 5-1 করে আছে, 5 ক্রেডিট থিওরিতে আর 1 ক্রেডিট প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে। তো এখন ধরো গ্রেড পেয়েছো, এটায় 5-এর মধ্যে 10-এর মধ্যে গ্রেডটা থাকে, সেটা ধরো 9 পেয়েছো, এটা ধরো প্রজেক্টে 7 পেয়েছো। তো টোটাল তোমার এখানে যে টোটাল গ্রেড পয়েন্টস দাঁড়াবে, এটা এখানে 45 আর এটা 7। এরকম করে টোটাল তোমার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 6th সেমিস্টার পর্যন্ত যতগুলো ডিএসসি পেপার ছিল সবগুলোর এখানে পরপর লিখে যেতে হবে, আর এখানেও ক্যালকুলেট করতে হবে। এবার এসিসি পেপার থাকে, এসিসি পেপারেরও সেম ব্যাপার, এখানে 2 ক্রেডিট থাকে সম্ভবত পার পেপার,
তো 2 করে। এবার এসিসি পেপারে কত গ্রেড পেয়েছো, ধরলাম 9, একটাতে 6, তো এখানে 9 2 18, 6 2 12। তো টোটাল যতগুলো এসিসি পেপার ছিল সবগুলো এরকম লাইন বাই লাইন লিখে যেতে হবে। দেওয়ার পর তোমাকে ক্যালকুলেশন করতে হবে টোটাল যে ক্রেডিট হলো, এটা টোটাল গ্রেড পয়েন্ট বেরোচ্ছে তোমার, টোটাল গ্রেড পয়েন্ট ধরলাম 1100 হলো, আর টোটাল ক্রেডিট তোমার যত বেরোচ্ছে সেটা লিখতে হবে। এখানে ধরো এখানে তোমার ছক দেওয়া নেই, তুমি এটা নিজেই ক্রেডিট ক্যালকুলেশন করতে পারো। এখান থেকে পুরো এসিসি, সিসি, ডিএসসি 3টা পেপার যত ক্রেডিট হচ্ছে টোটাল ধরলাম 140 ক্রেডিট। তো এবার আমাদের এই কলামে কি করতে হবে, এখানে অ্যাকচুয়ালি দিয়েছি কি বলো তো, এই কলামটায় এটা সিসি পেপারের টোটাল যে গ্রেড পয়েন্ট পেয়েছো, এটা ডিএসসি পেপারের যে টোটাল গ্রেড পয়েন্ট, আর এটা এসিসি পেপারের টোটাল গ্রেড পয়েন্ট। এবার বাকি টোটাল এবার 3টে সিসি, ডিএসসি, এসিসি 3টা মিলিয়ে টোটাল গ্রেড পয়েন্ট কত হলো, 1100। এবার এই কলামটায় কী করা হয়েছে, এই 1100কে টোটাল যে ক্রেডিট ছিল পেপারগুলোতে সেটা দিয়ে ভাগ করা হয়েছে 140। যেটা বেরোবে ধরলাম সামথিং বেরোলো 9 বা সামথিং কিছু বেরোলো, যাই বেরোলো সেইটা তোমার সিজিপিএ হয়ে গেল, এটা তাহলে সিজিপিএ। এবার সিজিপিএর সঙ্গে এখানে 10 গুণ করতে হবে, ধরো 9 পেয়েছো, 9 × 10, তাহলে 90% হয়ে গেল, এটা তোমার পার্সেন্টেজ হয়ে গেল। তো এভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে এখানে। এটা অনার্স পেপারের ক্ষেত্রে হয়ে গেল। অনার্স পেপার বলতে এখানে অ্যাকচুয়ালি সিসি পেপার নেওয়া হয়েছে, 3টা পেপার সিসি, 3টা পেপার নেওয়া হয়েছে, যেটা হলো সিসি, ডিএসসি আর এসিসি। ঠিক আছে, এরপরে আসা যাক আমাদের যে জেনারিক ইলেকটিভ ছিল তাদের জন্য সেমভাবে ক্যালকুলেট করতে হবে। জেনারিক ইলেকটিভ ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, এখানে ফার্স্টে ধরো তোমার এখানে যেমন আগের ছিল সেরকম এখানে ধরো তোমার কেমিস্ট্রি ছিল আর ম্যাথমেটিক্স ছিল। তো প্রত্যেকটা সেমিস্টারে মার্কশিটে দেওয়া আছে অলরেডি গ্রেড কত পেয়েছো প্রত্যেকটা পেপারে। ধরো ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি ছিল, তুমি গ্রেড পেয়েছো 8, আর তোমার পার পেপার গ্রেড কত ছিল, এটা ধরো প্র্যাকটিক্যাল থাকবে, একটা প্র্যাকটিক্যাল পেপার, একটা থিওরি পেপার একটা 4, একটা প্র্যাকটিক্যাল পেপার 2, তো 8 পেয়েছো, আর এটা ধরো প্র্যাকটিক্যাল 10 পেয়েছো। টোটাল তাহলে এখানে কত হয়ে গেল, 32 আর 20। ব্যাস, তো এরকম করে তোমাকে কেমিস্ট্রির জন্য, ম্যাথামেটিক্সের জন্য যা যা পেপার আছে সবগুলোর জন্য হিসাব করতে হবে। দিয়ে এখানে টোটালটা পেয়ে যাবে, টোটাল ধরো তোমার হলো 270, আর তোমার ক্রেডিট টোটাল কত হলো, টোটাল ক্রেডিট ধরো এলো 24। তো এবার এখানে আবার সেই সেমভাবে এটা ক্যালকুলেশন করেছে যে টোটাল ক্রেডিট অফ জি পেপারস, তো জি পেপারসের জন্য টোটাল ক্রেডিট কত সেটা এইটা মানে এই 24 ক্রেডিটটা এখানে অ্যাকচুয়ালি আসছে, এটা এখানে হিসাব করেছে। এবার সিজিপি এটা কীভাবে পাবে, এখানে 270 মানে এই যে ঘরটা থেকে পেলে কলাম 4 থেকে, সেটা বাই যে 24টা পেলে এখানে এই টোটাল ক্রেডিট, সেটা দিয়ে ভাগ করে। এবার এটা যত হচ্ছে সেইটাই তোমার ক্রেডিট হবে। এর সঙ্গে 10 গুণ করলে ধরো সামথিং এক্স বেরোলো, এক্সের সঙ্গে 10 গুণ করলে যেটা পাবে সেটা তোমার পার্সেন্টেজ। তো এভাবে তোমাকে জেনারিক ইলেকটিভস আর অনার্স পেপার দুটোর জন্য আলাদাভাবে এরকম তৈরি করতে হবে। ক্যালকুলেশন ফরম্যাট এটাই। এবার তোমাকে যা করলে এগুলো একটা পেজের মধ্যে সবগুলোকে সাবমার্জ করতে হবে, একটা পেজ A4 পেজ, তার মধ্যে সবগুলোকে প্রথম থেকে যা যা ক্যালকুলেট করলে সবগুলোকে পেস্ট করে একটা ছবি তৈরি করে ইমেজ ফরম্যাটে এটাকে আপলোড করতে হবে। তো এভাবে করতে পারো, অথবা এবারে 2022-এর জন্য যে ক্যালকুলেশন ফরম্যাট দিয়েছে সেটাও ইউজ করতে পারো। তো আশা করি এটা তোমাদের হেল্প করবে। থ্যাংক ইউ।